গাইস তোমরা যদি বর্তমান সময়ে একটি পিসি বিল্ড করতে চাও, বিশেষ করে যদি গেমিং পিসি বিল্ড করতে চাও না, তাহলে গাইস বাজেটের কথা তোমরা মাথা থেকে বের করে দাও। কারণ গাইস এখন কম্পোনেন্টের যা দাম চলছে, সে দাম শুনলে তোমরা এক কথা হার্ট অ্যাটাক করতে পারো। কারণ গাইস একটি কম্পোনেন্ট তার অ্যাকচুয়াল প্রাইসের থেকে দ্বিগুণ থেকে তিনগুণ দামে বিক্রি হচ্ছে, বিশেষ করে জিপিইউ। যেখানে গাইস একটি 1050 Ti তোমাদের 1650 সুপারের দামে কিনতে হচ্ছে, অলমোস্ট তার থেকে বেশি দামেও তোমাদের দেখতে হতে পারে। তোমরা যদি অনলাইনে সার্চ করো না গাইস, তো দেখবে বেশিরভাগ জিপিইউ অ্যাভেলেবেল নেই। তার সব থেকে বড় কথা হলো 1050 Ti গাইস তোমাদের 35K অবধি দেখাচ্ছে। সো গাইস এখানে আমার কিছু বলার নেই, বর্তমান মার্কেটে খুবই বাজে অবস্থা, জিপিইউ এর খুব শর্টেজ। সো গাইস আমি রেকমেন্ড করবো তোমরা যদি বর্তমান সময় পিসি বিল্ড করতে চাও, তাহলে গাইস অ্যাটলিস্ট এপিইউ বেসড পিসি বিল্ড করো, এবং জিপিইউ এর জন্য যে টাকাটা তোমরা ইনভেস্ট করবে সেটি ফিউচারের জন্য রেখে দাও। যখন গাইস জিপিইউ এর প্রাইস নর্মাল হবে, তখন গাইস তোমরা একটি ভালো জিপিইউ পারচেস করে নিও। সো গাইস এখনকার সময় হিসেবে তোমাদের বাজেট যদি 50K বা তার কিছু আশেপাশে হয় না, তাহলে গাইস এই বাজেটের ভিতরে এই ভিডিওতে আমি এমন একটি পিসি বিল্ড বলতে চলেছি, যেটি দিয়ে গাইস তোমরা যদি গেমিংও করতে চাও না, যে কোনো গেম 1080p-তে খুব ভালোভাবে প্লেবেল FPS এর সহিত খেলতে পারবে। সো গাইস চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা এবার শুরু করা যাক। সর্বপ্রথম গাইজ এই বিল্ডে যে প্রসেসরটি ইউজ করেছি সেটি হলো AMD Ryzen 5 3400G, যাতে গাইজ তোমরা 4 কোর এবং 8 থ্রেডের যে সাপোর্ট দেখতে পাবে, এবং এর বেস ক্লক ফ্রিকোয়েন্সি হলো 3.7 GHz এবং ম্যাক্স বুস্ট ক্লক ফ্রিকোয়েন্সি হলো 4.2 GHz। এছাড়াও গাইজ তোমরা এতে 6 MB ক্যাশ দেখতে পাবে এবং এর টিডিপি হলো 65 ওয়াট। এছাড়াও গাইজ সবথেকে বড় কথা হলো এই প্রসেসরটিতে তোমরা একটি ডেডিকেটেড এপিইউ অর্থাৎ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স প্রসেসর দেখতে পাবে। সো গাইজ এই প্রসেসরটিতে যে এপিইউটি ইউজ করা হয়েছে সেটি হলো AMD Radeon Vega 11 গ্রাফিক্স। দেখো গাইজ সত্যি কথা বলতে গেলে এখনকার মার্কেটের যা অবস্থা, তোমরা একটি ডেডিকেটেড জিপিইউ দিয়ে বাজেটের ভিতরে কখনো বিল্ড করতে পারবে না। কারণ গাইজ তোমরা যদি একটু খোঁজ নাও না, তাহলে দেখতে পাবে যে সাধারণ 1050 Tiও 17K থেকে 18K এর ভিতরে বিক্রি হচ্ছে। সো গাইজ আমি রেকমেন্ড করবো তোমরা যদি এখনকার সময় বিল্ড করতে চাও না, তাহলে গাইজ এপিইউ বেসড প্রসেসর দিয়েই বিল্ড করো, এবং ভবিষ্যতে যখন জিপিইউ এর প্রাইস একটু নর্মাল হবে, তখন গাইজ তোমরা একটি ভালো জিপিইউ নিয়ে নিও। নেক্সট গাইজ এই বিল্ডে যে মাদারবোর্ডটি ইউজ করেছি সেটি হলো ASRock-এর B450M স্টিল লেজেন্ড। গাইজ এই মাদারবোর্ডে B450 চিপসেটের সমস্ত ফিচার্সই তোমরা দেখতে পাবে। এছাড়াও গাইজ একটি M.2 স্লটও দেখতে পাবে, এবং এই মাদারবোর্ডের VRM যথেষ্ট ভালো কোয়ালিটির, ফলে তোমরা যদি চাও প্রসেসরটিকে ওভারক্লক করতে, খুব ভালোভাবে ওভারক্লকিংও করতে পারবে। নেক্সট গাইজ এই বিল্ডে যে র্যামটি ইউজ করছি সেটি হলো Corsair Vengeance LPX DDR4 3200 MHz র্যামের 8GB টোটাল দুটি স্টিক। সো গাইজ আমি এখানে টোটাল 16GB মেমোরি ইউজ করেছি। গাইজ এই বিল্ডের জন্য 16GB মোর দ্যান এনাফ। গাইজ তোমাদের কোনো রকম প্রবলেম দেখা দেবে না, তোমরা খুব ভালোভাবে পিসির পর ওয়ার্কলোড দিতে পারবে। নেক্সট গাইজ এই বিল্ডে স্টোরেজ ডিভাইস হিসেবে ইউজ করেছি Crucial P-on M.2 NVMe 500GB SSD। গাইজ তোমাদের যদি খুব বেশি ডাটা স্টোর করতে হয়, সেক্ষেত্রে গাইজ আমি রেকমেন্ড করবো তোমরা একটি 240GB SSD নিও, এবং তার সঙ্গে 7200 RPM এর 1TB একটি হার্ড ডিস্ক নিয়ে নিও। তাহলে গাইজ ডাটা স্টোর করতে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। গাইজ এবার আসা যাক ক্যাবিনেটের দিকে। সো গাইজ এই বিল্ডে যে ক্যাবিনেটটি ইউজ করেছি সেটি হলো Esports-এর i5 on MT মিড টাওয়ার গেমিং ক্যাবিনেট। গাইজ এই ক্যাবিনেটের এয়ার ফ্লোও খুব ভালো, এবং সমস্ত পার্টস কম্প্যাটিবলি এতে খুব ভালোভাবে ফিট হয়ে যাবে, কোনো রকম প্রবলেম তোমাদের দেখা দেবে না। এবং এর যে সামনে তোমরা 3টে RGB ফ্যানেরও সাপোর্ট দেখতে পাবে। দেখো গাইজ ক্যাবিনেট নিয়ে বেশি কিছু বলার নেই, তোমাদের পছন্দ মতো ক্যাবিনেট তোমরা চুজ করে নিও। গাইজ একটা কথা তোমাদের বলবো, ক্যাবিনেটের পিছনে খুব বেশি টাকা ইনভেস্ট করো না, কারণ গাইজ ক্যাবিনেট পারফরমেন্স ইনক্রিজ করে না। নেক্সট গাইজ এই বিল্ডের যে পাওয়ার সাপ্লাই ইউনিটটি ইউজ করেছি সেটি হলো কুলার মাস্টারের MW 550 ওয়াট পাওয়ার সাপ্লাই। গাইজ এক কথায় বলতে গেলে এই বিল্ডের জন্য এই PSUটি ওভারকিল। গাইজ তোমরা ফিউচারে যদি কোনো ভালো জিপিইউ ইউজ করতে চাও না, সেক্ষেত্রে গাইজ পাওয়ার সাপ্লাই নিয়ে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। সো গাইজ এখানে এই বিলটি সম্পূর্ণ হলো, এবার সরাসরি চলে আসা যাক প্রাইসিংয়ের দিকে। গাইজ এই প্রাইস লিস্টটি দেখে তোমরা বুঝেই গেছো যে কোন কম্পোনেন্টস কি প্রাইস রেঞ্জের ভিতরে তোমরা পেতে চলেছো। সো গাইজ আর দেরি করবো না, এবার সরাসরি চলে যাবো বেঞ্চমার্কের দিকে। এই বেঞ্চমার্কগুলি দেখলেই বুঝতে পারবে যে এই পিসি থেকে কী রকম গেমিং পারফরমেন্স তোমরা পেতে চলেছো।
New kill leader appointed. New kill leader. Attention. Watch for them. The champion has The champion has fallen. Good one. On the back. Let's see what they got. Shit, I think I know this cop. Aw, cute. I'm serious. He's bad news. We scored big on this one. There's some prime hunting here. Come to daddy. Which one you want, nigga? Like that? Bobby picked. সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমাকে কমেন্টে জানিও নেক্সট কোন বিষয়ের পর ভিডিও বানাবো। সো গাইজ দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।